নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আকাশ অন্ধকার, নিম্নচাপের জেরে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন বেশ কিছু অংশ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে। বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। নিম্নচাপের দোসর ঘূর্ণবর্ত, সকাল থেকে প্রায় মেঘলা আকাশ, দফায় দফায় বাড়ছে বৃষ্টি। সময় যত গড়াবে বৃষ্টি ততই বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত। রেহাই নেই কলকাতাবাসীরও, ভারী বৃষ্টিতে ভিজতে পারে মহানগর। বাংলাদেশের নিম্নচাপের অবস্থান, অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণবর্ত। দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল, বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই পাড়ে ফিরেছেন মৎস্যজীবীরা। আগামী দিন কয়েক মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মূলত উত্তর পূর্ব ঝাড়খণ্ডে আগামী 24 ঘন্টায় অবস্থান করবে নিম্নচাপ, তারপর আরও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা সহ বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এদিকে কলকাতায় শনি ও রবিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে, তাই বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। শহরের শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 94 থেকে 97%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 34 মিলিমিটার। উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 24শে আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল অর্থাৎ 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না। তাই চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আজ রাতের দিকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, নামখানা, এদিকে দীঘা, কোন্তাই, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গসবা এই অঞ্চলগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, বেতাই, তেহট্ট, করিমপুর, জঙ্গিপুর, অমরপাড়া, দমকা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মধুপুর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আজ মোটামুটি সবচেয়ে বেশি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি খত্রা, গোয়ালদার, সেই সঙ্গে দেখা যাচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়িহুড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মালদাহতে কিন্তু বেশ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। সাহেবগঞ্জ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, দিনাজপুর এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া পাহাড়ের জেলাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, সেই সঙ্গে দেখা যাচ্ছে উডলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, জলঢাকা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে বাংলাদেশে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, তুরা, বনগাছি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে সাইলকুপা, ফরিদপুর, ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব সরাসরি আগামীকাল অর্থাৎ 25শে আগস্ট সোমবার। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ কিন্তু
বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে দেখা যাচ্ছে গোপীবল্লভপুর, বারিপদা, বেলেদা, জলেশ্বর, খন্তাই, দীঘা, মন্দারমণি, হলদিয়া, জয়নগর, মানসিপুর, বারুইপুর, কসবা, নামখানা, হোসেনগঞ্জ, কাকদ্বীপ, হলদিবাড়ি এই জায়গাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, ঘুসকরা, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়ি, খতরা, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কৌতুলপুর, আরামবাগ, বর্ধমান, পান্ডুয়া, চন্দননগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মরিপুরা, দুর্গাপুর এই সাইডগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আগামীকাল 25শে আগস্ট কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত চলবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। এদিকে ধুলিয়ান, মালদহ, সাহিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি, তাছাড়া কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জ, খারকোল, এদিকে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঁচডিবি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহীতে বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পাবে। তাছাড়া সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে অসমের শিলচর, তারপরে শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা এই সাইডগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে ঢাকা, ফরিদপুর, সাইলকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 26শে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু সময়ের সঙ্গে সঙ্গে দেখে নেব। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি। এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, সেই সঙ্গে দেখা যাচ্ছে শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, মিহিজাম, ধানবাদ, তালাইয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, দুর্গাপুর, আসানসোল, চাকুলিয়া, খড়গপুর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, কোলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, শিউড়ি, সাঁইথিয়া, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, বেতাই, টেহুট্ট, নাজিরপুর, জলঙ্গি, জঙ্গিপুর, ধুলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ওদলাবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত। এদিকে রংপুর, চররাজপুর, তুরা, বাগমারা, ময়মনসিংহ, মদন এদিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে লকাই, মৌলভীবাজারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা কাপাসিয়া, ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, সরিষাবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বাংলাদেশের চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী সোমবার। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।